নমস্কার, আমি অভিজিৎ। আজকে বাদের বিষয়ে একটু আলোচনা করব। সেটা হচ্ছে চার ভাগ দর্শন। সেটা শুনেইছেন সবাই যে চার ভাগ দর্শন কি। দেহবাদী দর্শন যাকে বলে একটা, যে চার ভাগ যেটা হচ্ছে, সেটার মূল কথা হচ্ছে যে দেহই সব, মানে দেহ সুখী তারা সব কিছু মানে ইন্দ্রিয়, এই দেহর ইন্দ্রিয়, যে পঞ্চ ইন্দ্রিয়, যেমন চোখ, নাক, কান, মুখ, ত্বক, এইগুলোর সুখকেই তারা প্রাধান্য দেওয়ার বলে যে আর তারা অন্য কোনো কিছুর অস্তিত্ব মানে না। মানে আত্মাকে তো মানেই না, ও আত্মাকে ছেড়ে দিন, সব তো পরের কথা। মানে যাকে বলে চার ভাগ বাদ, যেটা হচ্ছে যে 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 দেহের সুখই হচ্ছে চরম সুখ, এরপর আর কিছু নেই, মরে যাওয়ার পর কিছু নেই, তাই ধার করেও ঘি খাও, কিন্তু আজ আজ মরে গেলে কালকে কিছু নেই। আর এটাই হচ্ছে মূল কথা চার ভাগ বাদের। তো এটা হচ্ছে পুরোপুরি যাকে বলে তামসি বুদ্ধি। তামস বুদ্ধির কাজ হচ্ছে চার ভাগ। মানে তামস বুদ্ধিটা কীরকম, সেটা হচ্ছে পুরোপুরি অজ্ঞান, মানে 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 পুরো মূর্খ যাকে বলে। একটা ভুল জিনিসকে সে ভাবছে এটা সত্যি, এটা হচ্ছে তামস, মানে একদম ভুল। আর রাজসটা একটু ভালো তার থেকে, সেটা হচ্ছে মূর্খ। রাজস হচ্ছে মূর্খ, রাজস বুদ্ধি যেটা। আর সাত্ত্বিক যেটা, সেটা হচ্ছে বুদ্ধি, জ্ঞান যাকে বলে, এটা আসল। তো তামস সে হচ্ছে একদম মূর্খ, সে সে একদম ভুল জিনিসকে জানে, মানে সে শরীরকেই সব মনে করছে, তাহলে সে তো মূর্খই। তো তার পরিণতি বড় ভয়ঙ্কর হবে, কারণ সে যখন মূর্খ, সে যখন জানেই না কিছু, ভগবানকে মানে না, তাহলে তার শেষ পরিণতি বড় ভয়ঙ্কর। মানে সে পাপ করবে, আর পাপ করে তার ফল ফল বড় ভয়ঙ্কর হবে। মানে ভগবানের যে কোপ যাকে বলে, সেটা তার উপর হবে। তখন সে বুঝতে পারবে, তখন আর সময় থাকবে না। যাই হোক, তো দ্বিতীয় কথা এবার যেটা বলছিলাম, যে এটা তো পুরো মূর্খের বুদ্ধি যাকে বলে, তামস বুদ্ধি যাকে, যে সে মানে এটা মূর্খ যাকে বলে তামস। হ্যাঁ, তো যেটা বলছিলাম, যে তা মানে এরা যে চারবাকবাদীরা, তারা হচ্ছে মূলত কি বলবো বলুন তো, মনকেও মানে না আমাদের। যে মন, কোনো কিছু, কোনো বস্তু, যখন আমরা কোনো বস্তু, যে পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে কোনো বস্তুতে আমরা যখন সুখ পাই কোনো বস্তু থেকে, তখন এই সুখটা কেমনভাবে আসছে, বস্তুটার থেকে সুখটা কিন্তু আসছে না। বস্তুটা, সব বস্তুই একরকম সুখ আছে, হ্যাঁ, একরকম। মানে সব বস্তু, সব সব কিছু এখানে সচ্চিৎ আনন্দযুক্ত ভগবানের মতো। হ্যাঁ, এবার কোনো বস্তু থেকে সুখটা আসছে না, কিন্তু বস্তু থেকে যে সুখটা আমরা পাচ্ছি, সেটা বস্তুটাকে দেখছে, দেখার পর ওইটা যাচ্ছে মনে, মন থেকে আপনার সুখ আসছে, বস্তুটার থেকে সুখ পাচ্ছেন আপনি, আত্মায় যাচ্ছে সেটা, আত্মা সেটা ভোগ করছে, তো তখন সেটা সুখ পাচ্ছে। তো বস্তুটা থেকে সুখ সব সব বস্তুটা থেকেই সমান সুখ আসছে, শুধু ওটা মন থেকে আপনি সেটার মানে সুখটা পাচ্ছেন। তো
মনকেও তারা মানে না, তাহলে তো তাদের মূর্খ ছাড়া কিছু বলা যাবে না। তো এই মন হচ্ছে মায়া স্বরূপ যাকে বলে। তাই বলে না ভগবানই আমাদের সব কিছু সবাইকে দিচ্ছে, তো এই জন্যই এটা বলছে যে এটা মন মায়ার সুখ দিচ্ছে আমাদের। তো হ্যাঁ, তো যেটা বলছিলাম যে মন তো ভগবানের স্বরূপ বললাম, ভগবান মায়ার স্বরূপ যাকে বলছে। এইবার আগে আগে একবার বলেছিলাম যে ভগবান সবাইকে সুখ সমান রকম সমান দেয়। তাই যেহেতু যেহেতু সুখ সব ভগবান, আনন্দ হলো শুধু ভগবান, তাই ভগবানের ভক্তি ছাড়া আমাদের কোনো পথ নেই, এখান থেকেই আমরা সুখ পেতে পারি। আর ইন্দ্রিয়কেই ধরলেও চলবে না, এই সব কিছু মিলিয়ে সব কিছু মিলিয়ে আমাদের ভক্তি করতে হবে, ভগবানের সুখ তবে আমরা পাবো। এবার একটু বলি যীশু খ্রিস্টের কথা। তো অনেকে বলে যে যীশু খ্রিস্ট ভগবান না ভক্ত কি। তো আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে মানে যীশু খ্রিস্ট ভগবান ছিল। ভগবানের বলেছিলাম যে অনেক অবতার নেয় ভগবান। তো কৃষ্ণ বলেন, যীশু খ্রিস্ট বলেন, শিব বলেন, সব ভগবানেরই অবতার এরা। তো ভগবান যে তার সে আমি আগের দিন আলোচনা করেছিলাম যে ভগবানের কোনো সীমাবদ্ধতা নেই, মানে সব কিছুই ভগবানের স্বরূপ এখানে, যেখানে যেটা যখন যেখানে ইচ্ছা। সে একটা মহাশক্তির কথা বলেছিলাম, তো সেই যে শক্তি মহাশক্তি সেটাকেই ভগবান বলছে। আর ভগবান এক, সে যেই হতে পারে, যে কৃষ্ণ সেই বিষ্ণু সেই যীশুখ্রিস্ট সেই শিব, সব এক, কিন্তু ভগবান কিন্তু এক। এইবার যে মহাশক্তিটা তার বলেছিলাম সেটা এমন একটা শক্তি যেটা সে সব কিছু করতে পারে, বলেছিলাম না, যেখানে খুশি যাবে, যেখানে খুশি করবে। আমরা সবাই আমাদের কোনো কিন্তু আলাদা করে অস্তিত্ব নেই, আমরা সব ভগবানের দাস, আর ভগবান আমাদের দাস। বুঝেছেন ব্যাপারটা? মানে হচ্ছে আমরা ভগবানের সেবা করছি, আর সব সময় করছি। আপনি ভাববেন আমি কোনো সব সেবা করি না, আমি নিজের সেবা করছি না, আপনি ভগবান সেবা করছেন, আপনি জানেন না এটা। তাই ভগবানেরই সেবা আপনি সব সময় করছেন, করবেন। আর ভগবানও আপনার সেবা করছে, সব সময় করছে, করবে। এটাই চলছে সব সময়। তো হ্যাঁ, তো যেটা বলছিলাম ভগবান হচ্ছে এক, আর ভগবানের বহুত মানে প্রচুর অবতার আছে। অবতার কিছু না, অবতারের কোনো ব্যাপার না, সেই মহাশক্তিটা যেখানে আসবে সেটাই হলো ভগবান। যেখানেই আসবে সে যে কোনো জায়গায় আসতে পারে, যা ইচ্ছা করতে পারে। বললাম না, সে যে মহাশক্তিটা তার মধ্যে শক্তিও থাকে, শক্তিমানও থাকে, আর শক্তি তার আন্ডারে থাকে ওই মহাশক্তিটা। মানে সে সব কিছু করতে পারে, যখন যেখানে যা ইচ্ছা তাই করতে পারে। মানে সত্য সংকল্প যাকে বলে, এক হতে পারে, একটা টুকরো হয়ে যেতে পারে, 1000 টুকরো হয়ে যেতে পারে। তারপরে সব কিছু তার মধ্যে, আর সে সবার মধ্যে। তো এইরকম হচ্ছে অলৌকিক আমাদের ভগবান, আর ভগবান এক। তাই ভক্তি আপনি যার খুশি করতে পারেন, কোনো ব্যাপার না, একই জিনিস সব, ছোটো বড়ো করা যাবে না, এটাই হচ্ছে ব্যাপার।
মোট কথা আমাদের কৃপা লাভ করতে হবে। আর কৃপা লাভ করার জন্যে আমি যেখান থেকে করেছি তো আমি বলবো সবথেকে ভালো সহজ পথ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তি করুন। ভগবান শ্রীকৃষ্ণর যে পথ আর সব শক্তির মানে মানে কী বলবো প্রকাশ পাওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণর, মানে শ্রেষ্ঠ যেই রূপটা পাওয়া যায়, মানে বিষ্ণুর যেটা মানে সর্বশক্তি নিয়ে যেটা আছে, সেটা অন্য কোথাও আপনি পাবেন না। মানে অত বিস্তৃত আর কৃপার এত ভালো সিস্টেম, কৃপার যে এত ভালো সিস্টেম এটা আর কোথাও নেই। শ্রীকৃষ্ণর ভক্তি ছাড়া আপনি যার খুশি করতে পারেন, কোনো ব্যাপার নেই। ভগবান কোনো আপনি প্রকৃতির ভক্তি করতে পারেন, এই পৃথিবীতে সব কিছু নিজের ভক্তি করতে পারেন, তার মধ্যেও সব কিছুর মধ্যে ভগবান আছে, কোনো ব্যাপার নেই। এটা কোনো এক ভগবান আছে, সেই এক বিষ্ণু। তো আমি তো বলবো শ্রীকৃষ্ণের ভক্তি করুন, কারণ আমি তো শ্রীকৃষ্ণের ভক্তি করি। তো যাই হোক, সহজ পথ। তো আজকে এইটুকুই বললাম। তো সব ভগবান সব এক, সেই মহাশক্তি উপাসনা আমাদের করতে হবে।